তো 1971-এ অ্যাপ্রক্সিমেটলি 5 লাখ ইন্ডিয়ান আর্মি আমাদের জন্য যুদ্ধ করে। তো বিভিন্নভাবে কিছু আর্মি মারা যায় এবং ইন্ডিয়াতে চলে যায়। তো স্টিল অ্যাপ্রক্সিমেটলি 3 লাখ আর্মি বাংলাদেশে থেকে যায়। তো এই 3 লাখ আর্মি শুধু বঙ্গবন্ধুর কথাই ইন্দিরা গান্ধী ফিরিয়ে নেয়। তো যদি বঙ্গবন্ধুর কথাই 3 লাখ আর্মি ফিরিয়ে না নিত, তখনই তো বাংলাদেশ দখল। দেখেন, আমরা তো এই যুদ্ধের পর আমরা অনেকই দুর্বল হয়ে যাই। ইন্ডিয়া যদি আমাদের হেল্প না করতো, আমরা তো এই স্বাধীনতা অর্জন করতে পারতাম না, তো সত্য কথা। তো ইন্ডিয়ান আর্মি যদি আমাদেরকে তখন আক্রমণ করতো, যদি বলতো যে এই দেশ আমরা এখন আমাদের, তো কিছু করার ছিল? শুধু বঙ্গবন্ধুর এক কথায় ইন্দিরা গান্ধী এই 3 লাখ আর্মি ফিরিয়ে নিয়েছিল। দেখেন, সেই বাংলাদেশেই বঙ্গবন্ধুকে জুতার মালা পরিয়ে মাথায় পেচ্ছাপ করা হয়, আর তার ফুটের সামনে থাকার পরেও ওই লোকের বিচার হয় না। কিন্তু দেখেন, এই যে উপদেষ্টা আসিফ স্যার, এই যে ইনি বাইরে গেছে, এনাকে কেউ যেন অপমান করছে, এই নিয়ে আন্দোলন হয়, কিন্তু বঙ্গবন্ধুর মাথায় প্রচ্ছাপ করে তা নিয়ে কোনো আন্দোলন হয় না। এই হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশ। দেখেন, যখন ছাত্রদেরকে মারা হয়েছিল, আমরা কিন্তু ছাত্রদের পক্ষ থেকেই সবাই আওয়াজ তুলছিলাম। তো এখন যদি বঙ্গবন্ধুকে এই অপমান করা হয়, আমরা কিন্তু এ নিয়েও আওয়াজ তুলব। তো এই বঙ্গবন্ধুর অপমান কিন্তু দেশবাসী সহ্য করবে না। দেখেন, সমন্বয়ক হাসনাত একটা কনফারেন্সে বলছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ছাত্রদের ফাঁসি দেবে, এবং ব্যারিস্টার রুমিন ফারহানা উনি বলছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সবার আগে বিএনপিকে ফাঁসি দেবে। তো দেখেন, আমরা তো ব্রিটিশ পিরিয়ড থেকে দেখে আসছি এই যে সিজনাল পানিশমেন্ট, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপিকে পানিশমেন্ট দেয় এবং বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে পানিশমেন্ট দেয়। তো এখন ইনভলভ হয়েছে ছাত্ররা, যে কি সমন্বয়ক বলতে পারেন। তো দেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এটা একটা অ্যাকশনে যাবেই, এটা তো সবাই জানে, ছাত্ররা জানে, বিএনপি জানে, জামাত জানে, এটা আমরা জানি, সবাই জানে, সাধারণ মানুষ যারা আছি আমরা সবাই জানি। তো দেখেন, এই সব সিজনাল পানিশমেন্ট যদি বন্ধ না করে, এই যে দেখেন বাংলাদেশের পলিটিক্সে একটা সবথেকে বড় খারাপ দিকই ধরতে পারেন এই সিজনাল পানিশমেন্ট। কেউ ক্ষমতায় আসলেই বিপরীত দলে যারা আছে ওদের উপরে অ্যাকশনে চলে যায়, মানে এটাই হয় সব থেকে বড় টার্গেট। তো দেখেন, এই নোংরা রাজনীতি, কি এই মিস পলিটিক্স যদি আমরা বন্ধ না করি, তবে এই দেশ ধ্বংসের কারণে আমরা নিজেরাই এরকমটাই হবে। তো দেখেন, এখন সমন্বয়ক বিএনপি, জামাত, এদের শত্রু শুধু আওয়ামী লীগই না, এদের শত্রু আপনি দেখেন ইন্ডিয়া, রাশিয়া, এবং দেখেন এই যে ট্রাম্প ক্ষমতায় আসছেন, এর যে দিকগুলো আমরা দেখতে পাইছি, বিভিন্ন পলিটিশিয়ান, গবেষকরা যা বলছে, এ বাংলাদেশের জন্য ভালো না। তার মানে আমেরিকাও বাংলাদেশের শত্রু। আমেরিকার শত্রু মানে আপনার ইংল্যান্ড অটোমেটিক্যালি আমাদের শত্রু হয়ে যাবে। তো এখন সমন্বয়ক বিএনপি, জামাত, এদের যুদ্ধ শুধু আওয়ামী লীগের সঙ্গে নয়, এদের যুদ্ধ হবে এখন ইন্ডিয়া, রাশিয়া, আমেরিকা এবং বিশ্বের সব ক্ষমতাধর দেশগুলো কিন্তু এখন এদের শত্রু। কারণ এমনটাই তো দেখা যাচ্ছে, যেহেতু ইন্ডিয়া বাংলাদেশের বিপক্ষে, কারণ আপনি দেখেন ইন্ডিয়া আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে।